राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ হলো অতি পবিত্র ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি, স্নান যাত্রা মহা উৎসব। বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে আজকের এই স্নান যাত্রার দিন ভগবান জগন্নাথ দেব আবির্ভূত হয়েছেন। প্রিয় ভক্ত, আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভগবান জগন্নাথ দেবের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। বৃন্দাবনের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে ভগবান জগন্নাথ দেবের। কিভাবে ভগবান জগন্নাথ এই বিশেষ রূপ ধারণ করেছে, এই সমস্ত লীলাকথা আজ আমরা শ্রবণ করব ভগবানের নিত্যধামকে দর্শন করতে করতে। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন। এই ত্রিভুবনের একমাত্র আরাধ্য ভগবান জগন্নাথ দেব, তাই তো বলা হয় ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে ভগবান জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। ভগবান জগন্নাথ দেবের সঙ্গে তার ভাই বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন, এই চতুর রূপ ধারণ করে ভগবান বিশেষ কৃপা করার জন্য ভক্তদের এই অপরূপ সুন্দর জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন। পুরাণে বর্ণিত রয়েছে, যদি কেউ আজকের এই মহা অভিষেক করেন ভগবান জগন্নাথ দেবকে, তাহলে সে আর কখনো জননী জঠরে জন্মগ্রহণ করে না। প্রিয় ভক্ত, আজকের এই দিনে যদি আমরা ভগবান জগন্নাথ দেবের অভিষেক করি কিংবা মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক দর্শন করি, তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। আমরা এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করে ভগবত ধাম প্রাপ্ত হব। এরকম অপার মহিমা রয়েছে আজকের এই স্নান যাত্রা মহোৎসবের। আজকের এই দিনে ভগবান জগন্নাথ দেবকে মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয়। খুব সুন্দর বেদি বানানো হয়, আর ওই বেদির উপরে এই চতুর্মূর্তি ভগবানকে মন্দিরের সামনে বেদির উপরে বসানো হয়। আর ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে স্বর্ণকূপ, আর ওই স্বর্ণকূপ থেকে দৈত্যাগণেরা যারা এই সময় সেবা করেন তাদেরকে বলা হয় শবর জাতি দৈত্যাগণ। বিশ্ব বসু নামে এক সেবক ছিল, যিনি নীলমাধবের সেবা করতেন। ভগবান এই বিশেষ জগন্নাথ রূপ ধারণ করার আগে নীল মাধব রূপে ছিলেন একটি পাহাড়ে, আর ওখানে তখন বিশ্ব বসু নীল মাধবের সেবা করতেন। এভাবে এই দৈত্যাগণেরা সুবর্ণকূপ থেকে 108 কলসে জল সংগ্রহ করে, আর ওই জলের দ্বারা ভগবান জগন্নাথ দেবের বিশেষ অভিষেক করানো হয়। স্নান যাত্রা মহা উৎসব পুরী ধামে ভগবানের বিশেষভাবে অভিষেক করানো হয়। অভিষেকের জন্য 108টি কলসে জল সংগ্রহ করা হয়। এর মধ্যে শ্রী ভগবান জগন্নাথ দেবকে 35টি কলসের মাধ্যমে অভিষেক করানো হয়। শ্রী বলদেবের জন্য 33টি কলসের মাধ্যমে অভিষেকের জল সংগ্রহ করা হয়। সুভদ্রা মহারানীর জন্য 22টি কলসের জল দিয়ে অভিষেক করানো হয়, আর সুদর্শনের জন্য 18টি কলসের জল দিয়ে অভিষেক করানো হয়। এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত ভগবানের এই মহা অভিষেক করানো হয়। আর এই মহা অভিষেকের পর ভগবান জগন্নাথ দেবকে গজবেশ ধারণ করানো হয়। ভগবানকে এরকম সুন্দর গজবেশ ধারণ করায়, আর সুভদ্রা মহারানীকে কুমারী পদ্মবেশ ধারণ করানো হয়। এভাবে বিশেষভাবে ভগবানের এই অভিষেক হয়। আর অভিষেকের পরে ভগবান জগন্নাথ দেব 15 দিনের জন্য অসুস্থ লীলা করে। ভগবানের জ্বর এসে যায়, 15 দিন ভগবান জ্বরের এই লীলা করে, আর ওই 15 দিন ভগবানের দর্শন করা যায় না। শুধুমাত্র এই যে সেবক রয়েছে দৈত্যাগণ শবর জাতির, তারাই ভগবানের সেবা করে। বিশেষভাবে এই দৈত্যাগণেরা ওই 15 দিন ভগবানের বিশেষ সেবা করে। ভগবান জগন্নাথ দেবের অভিষেক সকলে করতে পারে। ভগবান জগন্নাথ দেবের কাছে কোনো বিচার নেই, ব্রাহ্মণ পণ্ডিত এরকম কোনো বিচার নেই, সকলে ভগবানের অভিষেক করতে পারে। এবং আপনারা যারা ঘরে ভগবান জগন্নাথ দেবের অভিষেক করতে চান, তারা দুধ, দই, ঘি,
মধু, চিনির জল এরকম পঞ্চামৃত দিয়ে ভগবান জগন্নাথ দেবের অভিষেক করতে পারেন, অথবা শুধুমাত্র ডাবের জলে তুলসী পাতা দিয়ে অভিষেক করতে পারেন। আর তা না হলে শুধুমাত্র গঙ্গা জলে তুলসী পাতা দিয়েও ভগবান জগন্নাথ দেবের অভিষেক করতে পারেন। ভগবান জগন্নাথ দেব হলো সব থেকে করুণাময়ী। কেন এত করুণাময়ী ভগবান জগন্নাথ দেব, তাও আমরা শ্রবণ করব। ভগবান জগন্নাথ দেবের সব থেকে প্রিয় হলো ভক্তের হৃদয়ের নির্মল প্রেম, এবং তাছাড়া দ্রব্যের মধ্যে রয়েছে কাঁঠাল ফল। কাঁঠাল ভগবান জগন্নাথ দেবের খুব প্রিয়। ভগবান একবার কাঁঠাল চুরিও করেছিল তার ভক্তের সঙ্গে। অনেক মধুর মধুর লীলা রয়েছে। ভগবানকে সুগন্ধিত পুষ্প অর্পণ করতে পারেন, এবং আজকের এই দিনে ভগবান জগন্নাথ দেবের এই অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করুন। বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন। এখন আমরা শ্রবণ করব ভগবান জগন্নাথ দেব কিভাবে এই বিশেষ রূপ ধারণ করলো। আমরা জানি শ্যাম সুন্দর কৃষ্ণ দ্বিভুজ মুরালিধারী বৃন্দাবনে, আর সেই বৃন্দাবনের কৃষ্ণ কিভাবে এই জগন্নাথ রূপ ধারণ করলো, এটা নিয়ে বিশেষ লীলা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বৃন্দাবনে লীলা করেছে, তারপরে কৃষ্ণ মথুরায় লীলা করেছে, এবং অবশেষে কৃষ্ণ দ্বারকায় লীলা করেছে। তখন কৃষ্ণ দ্বারকায় ছিল, দ্বারকার লীলাবিলাস প্রকাশ করেছে, কিন্তু শ্যাম সুন্দর কৃষ্ণের হৃদয় ছিল বৃন্দাবনে। বৃন্দাবনের গোপিকারা রাধারানী যে কৃষ্ণকে ভালোবেসেছে, ওই প্রেম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ। তাই তো বৃন্দাবনের কথা কৃষ্ণ এক মিনিটের জন্য কখনো ভুলতে পারেনি। কৃষ্ণ যেখানেই থাকুক না কেন, কৃষ্ণের মন বৃন্দাবন। যেমন চৈতন্য মহাপ্রভু বলেছে যে মোর মন বৃন্দাবন, আমি যেখানেই থাকি না কেন আমার মন হলো বৃন্দাবন। তেমনই শ্যাম সুন্দর কৃষ্ণ দ্বারকায় থাকলেও তার মন ছিল বৃন্দাবনে। এই দ্বারকার পাটরানীরা তারা দেখতো কৃষ্ণ সবসময় কি যেন চিন্তা করে, কৃষ্ণের মন যেন অন্য কোথাও। তাই তো একদিন সমস্ত দ্বারকাবাসীরা মাতা রোহিণীর কাছে বৃন্দাবনের লীলা শ্রবণ করার জন্য তারা ইচ্ছা প্রকাশ করেছিল। কেননা মাতা রোহিণী সমস্ত বৃন্দাবনের লীলা খুব ভালোভাবে জানে। কিন্তু একটি সমস্যা হলো, যদি ওই লীলা কৃষ্ণ বলরাম শুনে নেয়, তাহলে তাদেরকে আর এই দ্বারকায় ধরে রাখা যাবে না, তারা ছুটে যাবে বৃন্দাবনে। তাই তো তারা একটি ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে বৃন্দাবন লীলা শ্রবণ করছিল। সমস্ত দ্বারকাবাসীরা সেই স্থানে ছিল, আর সেই দরজার কাছে সুভদ্রা মহারানীকে রেখেছিল যে কৃষ্ণ বলরাম যদি আসে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। আর তখন এভাবে রোহিণী মাতা বৃন্দাবনের অপ্রাকৃত মধুর লীলা বর্ণনা করছিলেন। এত সুন্দর বৃন্দাবন লীলা। এই কথা বলতে বলতে যখন গোপিকাদের কথা বর্ণনা করছিলেন, আহা হা, গোপিকাদের সেই প্রেম, যে প্রেম এই জগতের সর্বশ্রেষ্ঠ। গোপিকারা তো যে দিন থেকে কৃষ্ণ গিয়েছে ওই দিন থেকেই রাস্তার ধারে দাঁড়িয়েছিল, কখন কৃষ্ণ ফিরে আসবে, কখন আমাদের প্রাণনাথ ফিরে আসবে। দুই নয়ন যুগল থেকে তাদের অশ্রুধারা প্রভাবিত হতো ভগবান কৃষ্ণের জন্য। আর রাধারানী তো যমুনার ধারে মূর্ছিত হয়ে পড়ে থাকতো। ভগবান কৃষ্ণের জন্য কান্না করতে করতে রাধারানী যমুনার ধারে অজ্ঞান হয়ে পড়ে যেত। আর অনেক সময় এভাবে যমুনার ধারেই পড়া থাকতো কৃষ্ণ বিরহে। এরকম প্রেম ছিল গোপিকাদের আর রাধারানীর। এই সুন্দর বর্ণনা করছিলেন রোহিণী মাতা। আর সেই সময় হঠাৎ করে কৃষ্ণ বলরাম ওই স্থানে এসে পৌঁছেছে। আর এদিকে সুভদ্রা মহারানী যাকে দরজার কাছে রেখেছিল, কৃষ্ণ বলরাম যেন প্রবেশ না করতে পারে। কিন্তু সুভদ্রা মহারানী এই ব্রজলীলা শ্রবণ করে তিনিও তার চেতনা হারিয়ে সেই ব্রজলীলায় প্রবেশ করেছিল। কৃষ্ণ বলরাম যে তার পিছে দাঁড়িয়ে ব্রজলীলা শ্রবণ করছে সেটা সুভদ্রা মহারানী বুঝতেই পারেনি। আর কৃষ্ণ বলরাম যখন এভাবে বৃন্দাবনের লীলা শ্রবণ করছিলেন, বৃন্দাবন লীলা শ্রবণ করতে করতে তাদের অষ্টসাত্ত্বিক বিকার হয়ে প্রেমে হাত পাও গলে এভাবে জগন্নাথ রূপ ধারণ করেছে। কৃষ্ণের চোখ দুটি বড় বড় হয়েছে ব্রজলীলা শুনে, হাতগুলি যেন শরীরের মধ্যে প্রবেশ করেছে। আর এভাবে এই বিশেষ জগন্নাথ রূপ ধারণ করেছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন, এই চার মূর্তি একসঙ্গে এই বিশেষ জগন্নাথ রূপ ধারণ করেছে রাধারানী আর গোপিকাদের কথা শ্রবণ করে। রাধারানীর এই প্রেম ভাবে শ্যামসুন্দর কৃষ্ণ বিশেষ জগন্নাথ রূপ ধারণ করেছে। তাহলে আমরা যদি বিচার করে দেখি,
জগন্নাথ রূপ কিভাবে ধারণ করলো ভগবান? না ব্রজবাসীদের প্রেমের কারণে, গোপিকাদের বিশেষ প্রেমময়ী কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ এই বিশেষ জগন্নাথ রূপে পরিণত হয়েছে। তাই তো ভগবান জগন্নাথ দেবকে বলা হয় রাধা বিরহ মূর্তি। তাই তো জগন্নাথ এত কৃপালু। সকলে বলে থাকে না ভগবান জগন্নাথ দেব কেন এত কৃপালু? জন্মাষ্টমী, রাধা অষ্টমী, নৃসিংহ চতুর্দশী সমস্ত ব্রতের সময় আমাদের উপবাস থাকতে হয়, সকাল থেকে সেই রাত পর্যন্ত ফাস্টিং, কিছু না খেয়ে থাকতে হয়। কিন্তু জগন্নাথ কেন এত কৃপালু? এর কারণ হলো একটি, সেটি হলো রাধা বিরহের মূর্তি। কেননা রাধারানী হলো সব থেকে করুণাময়ী। রাধারানীর মতন করুণাময়ী এই জগতে আর কেউ নেই। ভগবান কৃষ্ণ থেকে আরও বেশি করুণাময়ী শ্রীমতী রাধারানী। তাই তো সেই রাধা বিরহের মূর্তি হলো ভগবান জগন্নাথ দেব। তাই তো জগন্নাথ দেব এত কৃপালু। দেখুন, সমস্ত ব্রতের সময় আমাদের উপবাস থাকতে হয়, কিন্তু আজকের এই দিনে কোনো উপবাস নেই। একদম মন ভরে জগন্নাথের প্রসাদ আস্বাদন করুন আর ভগবান জগন্নাথ দেবের অভিষেক করুন। আর অবশেষে ভগবানের দিব্যধাম গোলক বৃন্দাবন ফিরে যাওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। কত অপার মহিমা ভগবান জগন্নাথ দেবের একবার ভেবে দেখুন। শুধুমাত্র যদি একবার পুরীধামে কেউ প্রবেশ করে ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভক্তি সহকারে গ্রহণ করে, তাহলে সে দিব্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারে। এরকম শক্তি রয়েছে ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদের। আর আজকের এই দিনটি বিশেষ দিন। প্রিয় ভক্ত, মন প্রাণ দিয়ে ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন এবং এই স্নান যাত্রার দিন ভগবান জগন্নাথ দেবের অভিষেক করুন, ভগবানের এই অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করুন। আর বাড়িতে প্রতিদিন ভগবান জগন্নাথ দেবের জন্য রন্ধন করে তাকে ভোগ নিবেদন করুন আর সেই মহাপ্রসাদ গ্রহণ করুন। ভগবান কি গ্রহণ করেন? না পত্রম পুষ্পম ফলম তয়ম যোমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তা উপহারিতম अस्नानि প্রজাত্মনম। ভগবান ফল, ফুল, জল, তুলসী পাতা এই সমস্ত কিছু ভগবান গ্রহণ করে। তাই তো ভগবানকে প্রতিদিন এই সব কিছু আপনারা ভক্তি সহকারে নিবেদন করুন আর সেই মহাপ্রসাদ গ্রহণ করুন। এভাবে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করে ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, সেই স্থানে বসে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা উৎসবকে উদযাপন করুন, আনন্দ সহকারে এই কথা শ্রবণ করুন। ঘরে যদি ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে ওই বিগ্রহের অভিষেক করুন। খুব সহজ সরলভাবে অভিষেক করা যায়। শুধুমাত্র জল, তুলসী পাতা দিয়ে অভিষেক করা যায় আর তার মাধ্যমেই ভগবান জগন্নাথ দেব প্রসন্ন হয়ে যাবে। আজকের এই মহা অভিষেকের পরে ভগবান জগন্নাথ দেব গজরূপ ধারণ করবে, গজবেশ ধারণ করবে। তারপরে কাল থেকে আর ভগবান জগন্নাথ দেব দর্শন দেবে না। 15 দিন পর্যন্ত ভগবান জগন্নাথ দেব অসুস্থ লীলা করবে। 15 দিন পরে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব। এই অসুস্থ লীলার পরে ভগবান জগন্নাথ দেব ডাইরেক্ট রথে বসে রথযাত্রা মহা উৎসবের মাধ্যমে সমস্ত ভক্তদের কৃপা প্রদান করবে। যারা কখনো মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে না, তাদেরকে দর্শন দেওয়ার জন্য ভগবান জগন্নাথ দেব এই রথের উপরে বসে পুরো জগন্নাথপুরী থেকে সেই মাসি বাড়ি পর্যন্ত যায়। ভেবে দেখুন ভগবান জগন্নাথ দেব কত কৃপালু। ভগবান জগন্নাথ দেবকে এই রথের উপরে যদি কেউ একবার দর্শন করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না। ভগবান জগন্নাথ দেব এত করুণাময়ী। ভগবান চিন্তা করলো যে মন্দিরে এসে আমাকে দর্শন করে না, তাকে আমি যাব দর্শন দেওয়ার জন্য এবং তাকে আমি দর্শন দিয়ে তাকে এই ভবসমুদ্র থেকে মুক্তি প্রদান করব, আমার ধাম প্রদান করব। তো এরকম দয়ালু ভগবানকে যদি আমরা ভজন না করি, তার ভক্তি না করি, তাহলে আমাদের কি গতি হবে? প্রিয় ভক্ত, ভগবান জগন্নাথ দেবকে ভালোবাসুন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ আহার করুন, পাপময় জীবনকে পরিত্যাগ করুন আর এভাবে বিভিন্ন আনন্দময় উৎসবকে উদযাপিত করুন। আপনাদের সকলকে ভগবান জগন্নাথ দেবের এই মহা স্নান যাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।